প্রায় বছর খানেক আগে কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি ফ্লাইওভারের নির্মাণ কাজ। মহাসড়কে চলমান নির্মাণ কাজের কারণে উত্তরের প্রবেশপথ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসে কমে যায় যানবাহনের গতি। পান্থাপাড়া থেকে মহিলা কলেজ পর্যন্ত গোবিন্দগঞ্জ শহরের ৩ কিলোমিটার এলাকা জুড়ে চলছে সড়ক, র্যাম্প ও ফ্লাইওভার নির্মাণ কাজ। আসছে ঈদে ঢাকা, রংপুর, দিনাজপুর ও মহিমাগঞ্জ সড়কের মিলনস্থল গোবিন্দগঞ্জের চৌমাথায় দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক, যাত্রী ও স্থানীয়রা। ব্রিজের জন্য অনেক ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে ঈদের সময়। কাজটা যত তাড়াতাড়ি হবে তত আমাদের জন্য ভালো। কাজটা যদি সুষ্ঠুভাবে তাড়াতাড়ি হতো তাহলে এই যানজটটা হতো না। তবে বিপরীত চিত্র দেখা গেছে গাইবান্ধার পলাশবাড়িতে। এখানে অ্যাপ্রোচ সড়ক সহ আন্ডারপাস নির্মাণ কাজ শেষ হওয়ায় যানজটের ভোগান্তি থেকে রেহাই মিলেছে বলছেন স্থানীয়রা। আন্ডারপাস তো ছিল না, এখন তো আন্ডারপাস হওয়ার অনেক সুবিধা হয়েছে ভাইয়া। ওপর দিয়েও যাইতেছে, নিচ দিয়েও যাইতেছে, এই জন্য জাম নাই। ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন সহ সবাই সজাগ আছে, জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। যাত্রার জন্য মেইনলি আমাদের যে রাস্তাগুলো রয়েছে, আমরা যে সকল জায়গায় বাজার টাজার রয়েছে, আমরা এখানে প্রশাসন এবং পুলিশের সহায়তা নিয়ে চেষ্টা করছি যেন যাত্রাটা নির্বিঘ্ন হতে পারে। সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় ১১০০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা থেকে পলাশবাড়ি ৩০.15 কিলোমিটার সড়ক আর পলাশবাড়ি থেকে বড় দরগা পর্যন্ত ২৭.২ কিলোমিটার সড়কে ব্যয় ধরা হয়েছে ৭৮০ কোটি টাকা। গত বছরের জুনে কাজ শুরু হলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ অংশে কাজের অগ্রগতি শতকরা ৬০ আর পলাশবাড়ি অংশে কাজ হয়েছে ৯৮ ভাগ। গাইবান্ধার পলাশবাড়ি অংশে এই আন্ডারপাসটি নির্মাণ করবার পর এখানকার যানজটের দুর্ভোগ ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। তবে পুরোপুরি দুর্ভোগ থেকে মুক্তির জন্য এবছরের আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলছে সড়ক ও জনপথ বিভাগ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।